আসসালামু আলাইকুম। অনেক দিন পর আপনাদের সাথে কথা হইতেছে। আমি অ্যাকচুয়ালি গ্রামে আছি, তো দ্যাটস ওয়াই হচ্ছে আপনাদের ভিডিওগুলো দিতে একটু লেট হয়েছে। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। ওকে, তো আমরা কথা না বাড়াই, আমি আজকে হয়তো দুইটা ভিডিও দিব। দুইটা ভিডিও পুরোটাই হচ্ছে আপনাদের অন পেজের অন পেজের উপর জাস্ট একটু ওভারভিউ থাকবে, এবং প্র্যাকটিক্যালি হচ্ছে আমরা নেক্সট কালকে কালকে আড্ডার পরে দেন হচ্ছে আমরা নেক্সট আপনাদের অন পেজের যেই প্র্যাকটিক্যাল, যেটা ওয়ার্ডপ্রেস হোক বা অন্যান্য সাইট হোক, সেটা আমরা দেখানোর চেষ্টা করব। তো এর আগে হচ্ছে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করছি তাকে একটু জাস্ট 30 সেকেন্ডের মধ্যে রিক্যাপ করার চেষ্টা করি। ওকে, তো প্রথমত আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করছিলাম। আমরা হচ্ছে কী কারণে ইউজাররা কোন কোন কিওয়ার্ড লিখে কত সার্চ করে, প্লাস হচ্ছে ইউজারদের ইনটেন্ট বোঝার চেষ্টা করতেছিলাম, এবং হচ্ছে কেডি সম্পর্কে জানছি, এবং হচ্ছে সার্চ বলি, এবং হচ্ছে অনেক ধরনের কিওয়ার্ড সম্পর্কে জানছি। এবং মডিউল 1-এ আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে একদম পুরা মানে হচ্ছে অনেকগুলো ক্লাস করছি। তো কিওয়ার্ড রিসার্চ নিয়ে আশা করি কারো আর কোনো কনফিউশন থাকার কথা না। এরপর আসেন অন পেজ এসিও। তো অন পেজ এসিও মূলত কী দেখেন, আপনার 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 একটা কোয়েশ্চেন্স মনের মধ্যে আসতে পারে যে হ্যাঁ, আমাদের এই পৃথিবীতে এত হাজার হাজার ওয়েবসাইট, তো আমাদের একটা ওয়েবসাইট যখন একটা কিওয়ার্ড আমরা তো যেটা বের করছি ওটা হচ্ছে একটা কিওয়ার্ড বের করছি। লেটস একটা কিওয়ার্ড বের করছি যে হচ্ছে একটা, যে কোনো একটা কিওয়ার্ড লিখে মানুষ এতজন সার্চ করে। তো এই কিওয়ার্ডটা লিখে সার্চ করার পরে পৃথিবীতে এত হাজার হাজার ওয়েবসাইট আছে, কিন্তু আমাদের বা হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে যে 10টা ওয়েবসাইট থাকে, 10টা 15টা যে কয়েকটি থাকুক না কেন, ওই কয়েকটা ওয়েবসাইটকে কেন গুগল প্রথমে দেখায়? এটার কারণটা কি? এটা কি আপনার মনে কখনো কোয়েশ্চেন জাগছে কিনা? এটার ভেতরের যে কারণটা, এটা কী কারণে হয়? তো দেখেন, নর্মালি হচ্ছে গুগল কখনো এটা রিভিল করে না যে তারা কী কারণে ওই 10টা ওয়েবসাইটকে ফার্স্ট রাখছে। তবে গুগলের ওয়েবমাস্টার কিছু গাইডলাইন থাকে, ওই গাইডলাইন থেকে যারা এসইও করেন তারা হচ্ছে ওই গাইডলাইন অনুসারে তাদের ওয়েবসাইটগুলোকে ওই অনুপাতে অপটিমাইজ করে, দেন হচ্ছে ওই জিনিসটাকে ওই রকমভাবে র্যাঙ্ক করে। তো আমরা অলওয়েজ গুগল ওয়েবমাস্টারের গাইডলাইন ফলো করব। তো ওই ফলো করার অনুপাতেই হচ্ছে আমরা এসইওকে কয়েকটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, এবং হচ্ছে কিওয়ার্ড রিসার্চ তো প্রথমে করেই ফেললাম। কিওয়ার্ড রিসার্চ একটা মানে হচ্ছে এটা একটা পার্ট, এটা সব ক্ষেত্রেই কাজে লাগে। তো আমরা ওয়েবসাইট মানে হচ্ছে এসইওটাকে 3 ভাগে ভাগ করতে পারি, একটা অন পেজ, একটা অফ পেজ, আর একটা টেকনিক্যাল। তো এই অনুপাতে হচ্ছে আমরা এখন অন পেজ এসিও সম্পর্কে জানবো। তো অন পেজ এসিওটা মূলত কী? অন পেজ এসিওটা মূলত এইটাই বোঝানো হয় যে আপনি যখন একটা ওয়েবসাইটের ভেতর মানে হচ্ছে অন পেজে একটা ওয়েবসাইটে, সাপোজ যে কোনো একটা ওয়েবসাইট, লেটসে হচ্ছে আপনার, আমি এখানে কিছু ওয়েবসাইট আগে থেকে সার্চ করে রাখছি, কারণ হচ্ছে আমার এখানে গ্রামে হচ্ছে নেটওয়ার্ক অনেক স্লো। তো হচ্ছে দ্যাটস ওয়াই, যার কারণে হচ্ছে আমরা মানে হচ্ছে আমি আগে থেকেই মানে হচ্ছে কয়েকটা ওয়েবসাইটকে মানে হচ্ছে এনে লোড করে রাখছি। তো দেখেন, এই অন পেজ বলতে কী বোঝানো হয়? যখন এই যে অন পেজে এই যে পেজটার মধ্যে যে লেখাগুলো, যেমন হচ্ছে আপনার হচ্ছে কি বলে সার্টিফাইড অ্যান্টি প্র্যাকটিক্যাল প্রিমিয়াম, অন পেজের মধ্যে যে কন্টেন্টগুলো আছে এইটা যে চেঞ্জ করা, এইটাকেই বলা হয় মূলত অন পেজ। আমরা A to Z অন পেজে আমরা যা যা চোখে দেখতে পাই, এই জিনিসটাকে আমরা আমাদের এসইওর ভাষায় যেরকম সরি এসইওর ভাষায় যেরকম করে যেরকম করে অপটিমাইজ করতে চাই, ওটাই হচ্ছে মূলত অন পেজ। আমি আশা করি যে হচ্ছে আপনাদের অন পেজের মানে বেসিক ধারণাটা ক্লিয়ার হয়েছে, যে হচ্ছে আপনারা অন পেজ বলতে আমরা কী বুঝি। একটা ওয়েবসাইটের A to Z অন পেজের মধ্যে যা যা থাকে ওইটাকে যেটুকু চেঞ্জ করা লাগে বা যেটুকু অপটিমাইজ করা লাগে, যেটা আমরা চোখে দেখি, ওয়েবসাইটে চোখে দেখি, ওই জিনিসটাকে আমরা যেটা চেঞ্জ করি ওটাই হচ্ছে মূলত অন পেজ এসিও। সো থ্যাংক ইউ।